গোটা দেশ জুড়ে আজ একটাই নাম, আরজি কর। পুরো নাম রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই মুহূর্তে বাংলার এই স্বনামধন্য হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই হাসপাতালের সেমিনার রুমেই পাওয়া গেছে আমাদের বাংলার এক তরুণী চিকিৎসকের ধর্ষিত নিথর দেহ, যা থেকে সরাসরি প্রশ্ন উঠেছে আমাদের গোটা দেশের নারী নিরাপত্তার। কিন্তু জানেন কি, আজকের এই কালিমালিপ্ত আরজি কর হাসপাতালেরই রয়েছে এক গৌরবময় ইতিহাস। আগে হ্যাঁ, এই সেই আরজি কর হাসপাতাল, যে হাসপাতাল তৈরি করার জন্য একজন বিলেত ফেরত ডাক্তার কলকাতার ধনী মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছিলেন। এই সেই হাসপাতাল, যে হাসপাতাল গড়ে তোলবার জন্য কলকাতার বড়লোকদের বিয়েবাড়ির গেটে ভিক্ষের ঝুলিয়াতে দাঁড়িয়ে থাকতেন ডাক্তার রাধা গোবিন্দ কর। এই সেই হাসপাতাল, যে হাসপাতালের জন্য নিজের জীবনের সমস্ত উপার্জন সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে দান করে গেছিলেন ডাক্তার আরজি কর। অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে গড়ে তোলা সেই আরজি কর হাসপাতাল আজ রাতারাতি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্রিটিশ শাসিত বাংলার চিকিৎসা ব্যবস্থাকে সুলভ্য করতে বাংলার বুকে তৈরি হয়েছিল এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ সেই গৌরবময় হাসপাতালের নাম সুনামে নয়, বরং দুর্নাম এবং দুর্নীতিতেই বারংবার উঠে আসছে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই আরজি কর হাসপাতালের উত্থানের আসল গল্পটা। ডাক্তার রাধা গোবিন্দ কর ছিলেন তৎকালীন বিলেত ফেরত একজন ডাক্তার। 1852 সালের 23শে অগস্ট হাওড়ার বেতরের বিখ্যাত কর বাড়িতে জন্মেছিলেন ডাক্তার আরজি কর। আর সেই হাসপাতালের প্রতিষ্ঠাতার জন্ম মাসেই এই নারকীয় হত্যাকাণ্ড, যা সত্যিই ভাবা যায় না। একজন বিলেত ফেরত ডাক্তার হয়েও বিলেত নয়, তার জীবনের প্রথম প্রাধান্য ছিল তার মাতৃভূমি। তাই বাংলার মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্য আজীবন লড়াই করে গেছেন এই মানুষটা। সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করতে করতে ডাক্তার কর বুঝতে পেরেছিলেন এই দেশের মানুষের জন্য প্রয়োজন একটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের, যে মেডিকেল কলেজে থাকবে না ব্রিটিশ শাসনের বাড়বাড়ন্ত। আর এই লক্ষ্য নিয়েই কলকাতার তৎকালীন সেরা কয়েকজন বাঙালি চিকিৎসককে সঙ্গী করে 161 নম্বর পুরনো বৈঠকখানা বাজারের একটি বাড়িতে সমিতি স্থাপন করেন ডাক্তার কর। সেই বৈঠকে ডাক্তার কর সাধারণ মানুষের জন্য একটি মেডিকেল স্কুল তৈরি করার প্রস্তাব রাখেন। ডাক্তার করের সেই প্রস্তাবে সকলে সম্মতি জানান। এরপর 1886 সালে শুরু হয় স্কুল, কলকাতার স্বাস্থ্য পরিষেবার নতুন মাইলস্টোন। স্কুলের নাম রাখা হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথম দিকে এই স্কুলে দেশীয় চিকিৎসা পদ্ধতি মেনে চলা হলেও পরবর্তীকালে শুরু হয় অ্যালোপ্যাথি বিভাগ। সেই সময় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন বদলে গিয়ে হয়েছিল ক্যালকাটা মেডিকেল স্কুল। প্রথমে বৈঠকখানা বাজার, তারপর বউবাজার স্ট্রিট, আর তারপর 298 আপার সার্কুলার রোড। একের পর এক জায়গায় স্থানান্তরিত হয় এই স্কুলে পড়ানো হতো বাংলা বই। এরপর পাকাপাকিভাবে স্কুলকে স্থানান্তরিত করতে ডাক্তার কর বিভিন্নভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে এবং নিজের যাবতীয় জিনিসপত্র বিক্রি করে বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনেছিলেন। এছাড়াও বিভিন্ন অনুদান মারফত তৈরি হয়েছিল মেডিকেল স্কুলের নিজস্ব বাড়ি। 1899 সালে স্কুল সংলগ্ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। সেই সময় প্রিন্স আলবার্ট ভিক্টরের ভারত ভ্রমণের তহবিল থেকে এই মেডিকেল স্কুলকে 15,000 টাকা অনুদান দেওয়া হয়েছিল। তাই একটা সময়ে এই হাসপাতালের নাম রাখা হয় আলবার্ট ভিক্টর হাসপাতাল। এরপর 1895 সালে কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস অফ বেঙ্গল নামে আরেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, যা পরে ডাক্তার করের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিল। এরপর এই যৌথ প্রতিষ্ঠানটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রস্তাব পাশ হয়। বলাই বাহুল্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর আবারও নাকি দুবার এই হাসপাতালের নাম বদল হয়েছিল। প্রথমে বেলগাছিয়া মেডিকেল কলেজ, তারপর কারমাইকেল মেডিকেল কলেজ। স্বাধীনতার আগে পর্যন্ত নাকি এই কারমাইকেল মেডিকেল কলেজ নামটাই থেকে গেছিল, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এই মেডিকেল কলেজের অবস্থা শোচনীয় হয়। সেই সময় তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়ে এই মেডিকেল কলেজটি। তৎকালীন কলকাতার এক ধনী ব্যক্তি নাকি এই হাসপাতালের জন্য টাকা ঢালতে রাজি হয়েছিলেন, কিন্তু তার শর্ত ছিল এই হাসপাতালের নাম তার এক আত্মীয়ের নামে করে দিতে হবে। কিন্তু বেঁকে বসেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ডাক্তার আরজি করই এই হাসপাতালের স্বপ্ন দেখেছিলেন, তাই তার নামেই হবে হাসপাতালের নামকরণ। আর তার হস্তক্ষেপে এই হাসপাতালের নাম রাখা হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই হাসপাতালের প্রতিটা ইট, কাঠ, পাথরের সঙ্গে মিশে আছে ডাক্তার আরজি করের বুকের রক্ত জল করা অক্লান্ত পরিশ্রম এবং অজস্র ত্যাগ। দুর্ভাগ্যবশত নিজের নামাঙ্কিত হাসপাতাল দেখার আগেই না ফেরার দেশে চলে গেছিলেন ডাক্তার আরজি কর। আজ ডাক্তার আরজি করের জন্মদিনে গোটা আল্টিমেট মোটিভেশন টিম প্রণাম জানায় ডাক্তার আরজি করকে।